আজ শোনাবো একটি ছোট্ট কুমিরের শহর অভিযান। একটা নদীর ধারে এক শান্ত সুন্দর জায়গায় থাকতো মিঠু নামে একটি ছোট্ট কুমির। মিঠু ছিল খুব কৌতূহলী। তার সবসময় ইচ্ছা হতো শহরে মানুষ কিভাবে থাকে সেটা দেখতে। নদীর পাড়ে বসে সে দূর থেকে শহরের আলো দেখত আর ভাবত, মানুষেরা কি সবসময় এত ব্যস্ত? তারা কিভাবে এত বড় বড় দালানে থাকে? একদিন মিঠু তার ইচ্ছা পূরণ করতে নদীর ধারা ধরে শহরের দিকে রওনা দিল। নদী পেরিয়ে সে শহরের কাছে পৌঁছালো। সেখানে তার সঙ্গে দেখা হলো তিতলি নামের একটা মেয়ের সঙ্গে। তিতলি খুব বুদ্ধিমান এবং দয়ালু ছিল। মিঠুর শহরে আসার ইচ্ছার কথা শুনে সে বলল, আমি তোমাকে শহর দেখাবো, কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। মানুষ তোমাকে দেখলে ভয় পেতে পারে। তিতলির সঙ্গে যোগ দিল টিপু, তিতলির বন্ধু, যে ছিল একটু দুষ্টু। তিনজন মিলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলো। মিঠু রেলগাড়ি, গাড়ি, বড় বড় বিল্ডিং আর বাজার দেখে অবাক হয়ে গেল। কিন্তু শহরের ধোঁয়া আর শব্দ দেখে সে একটু বিরক্ত হলো। এক সময় তারা পার্কে গেল। সেখানে মিঠু প্রথমবার দেখল দোলনা। সবাই মিলে খুব আনন্দ করছিল। হঠাৎ করে একটা দল মিঠুকে দেখে চিৎকার করে উঠল। তারা ভাবল, কুমির শহরে এসে মানুষকে আক্রমণ করবে। দ্রুত পশু নিয়ন্ত্রণকারী দলকে খবর দেওয়া হোক। তিতলি আর টিপু খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল মিঠুকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু চারিদিকে থেকে লোকজন ভিড় করতে শুরু করলো। ঠিক তখনই মিঠু একটু বুদ্ধি বার করলো। সে নিজের লম্বা লেজ দিয়ে লুকিয়ে থাকা রাস্তা তৈরি করতে লাগলো আর সবাইকে ইশারায় তার পিছু পিছু আসতে বলল। তারা একটা সরু গলির মধ্য দিয়ে বেরিয়ে নদীর পাড়ে পৌঁছে গেল। তিতলি বলল, মিঠু, শহরটা কেমন লাগলো? মিঠু তাতে উত্তর দিল, শহরটা মজার, কিন্তু খুব কোলাহলপূর্ণ। আমার গ্রামটাই অনেক ভালো। এখানে ফিরে এসে আমি শান্তি পাচ্ছি। শেষে মিঠু তার নদীর গ্রামে ফিরে এলো। কিন্তু সে এই সফর থেকে একটা শিক্ষা পেল। শহর যতই আকর্ষণীয় হোক, প্রকৃতির শান্তি ও নিজের জায়গার আরামদায়ক পরিবেশের তুলনায় কিছুই নয়। তিতলি আর টিপিও বুঝল প্রকৃতি এবং পশুদের জায়গা ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ। নিজেদের বাসস্থান এবং প্রকৃতিকে ভালোবাসা এবং সুরক্ষিত রাখা খুব জরুরি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতি আমাদের শান্তি ও স্বস্তি দেয়।